আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো চলে আসছি আজ এক অজানা জঙ্গল, বিশাল বড় জঙ্গল। জঙ্গলের নামটা বলতেছি। এই জঙ্গলে আমাদেরকে টিকে থাকতে হবে মিনিমাম 7 দিন। 7 দিনের লড়াইয়ে আমরা শুধু এই যে কাপড় চোপড় নিয়ে আসছি এখানে কিছু, আর খুব মশার জন্য একটু দুটো মশারি নিয়ে আসছি এখানে। মুমিন সাহেব অনেক ক্লান্ত, খাওয়া হয়নি দাওয়া হয়নি, হুট করে জঙ্গলে প্রিপারেশন আমরা থাকার চেষ্টা করবো। অনেক ডিফিকাল্ট, অনেক কাঁটা এখানে, অনেক কাঁটা, অনেক প্রাণী আছে। জঙ্গলটা দেখা অনেক ডিফিকাল্ট, ক্যামেরাম্যানকেও চ্যালেঞ্জ নিতে হবে। তো আমরা কথা না বলে সামনের দিকে যাবো। আমাদের খাবার খেতে হবে। থাকার জায়গা আমরা পূর্ব দিকে যাবো না পশ্চিম দিকে যাবো? আমার মনে হয় পশ্চিম দিকে যাওয়া ভালো হবে। চলো চলো, তুমি আগে চলো, আমি পিছনে যাচ্ছি। চলো। কি ও, এটা আমরা যে আইডিয়া করতেছি এগুলো এখানে শিয়াল, বাঘের পায়খানা। এখানে বাঘ আছে অবশ্যই। ক্যামেরাম্যান এইদিকে একটু দেখো। আমার মনে হয় কুমিরের গন্ধ পাচ্ছি, কুমিরের গন্ধ। তুমি কি পাচ্ছ? কুমির না, আমার মনে হচ্ছে এটা অজগর সাপের গন্ধ। তোমার নাকে তো ওই ফুটি লাগার পর ডিস্টার্ব হয়েছে, তবে এটা গাভিন বাঘের গন্ধ। গাভিন এখন এরকম দুটো প্রাণী বাঘ নিয়ে গবেষণা করছে আমাদের মনে। আমি আসলে বান্দর আর হচ্ছে শিয়াল নিয়ে গবেষণা করছি। তো আমাদেরকে সামনে যাইতে হবে। সামনে যে আমাদের আগে থাকার জন্য একটা বাসস্থান বানাইতে হবে। তারপর তবে থাকাটা আমার কেমন করতে হবে? দুটো এখানে অজগর সাপ আমি দেখলাম, গন্ধ পাচ্ছি। আমার নাকে তো সবসময় সাপের গন্ধটা আসছে। উচ্চ জায়গা দেখিয়ে সিস্টেম করে থাকতে হবে। এবং পাশে আগুন জ্বালাইতে হবে। আমাদের ওইদিকে যাইতে হবে। অনেক আগুন জ্বালাই কাঠার কাছে ডিফিকাল্ট, খুব কষ্টকর এখানে থাকার জন্য। অনেক ডিফিকাল্ট। ক্যামেরাম্যান আস্তে আস্তে আসতে হবে। ক্যামেরাম্যান অনেক ডিফিকাল্ট হিসেবে, কারণ আমরা ক্যামেরাম্যান উপরে থাকিস নি, আমার মাথা ঘুরছে। ক্যামেরাম্যান কত কষ্ট করে এক্সপেরিয়েন্স জঙ্গল বানাবো, কিভাবে সেই চিন্তা করে। উনি একদিন না খায় মাথাটা আমার ঘুরে গেছে। উনি 7 দিন যে আমার কামড়ে খাইবে রাখে, আমি খুব টেনশনে আছি। হ্যাঁ, আমরা কিন্তু এই জায়গাটা থাকতে পারি। আমরা একটু এই জায়গাটা খুব সাবধানে দিতে হবে। এখানে ডিফিকাল্ট কাটা দেখেন তো অনেক ডিফিকাল্ট কাটা। খালের বাগানে বেশিরভাগ এই জিনিসগুলো হয়। হ্যাঁ, এই বেশি আমরা একটা গর্ত দেখতে পাচ্ছি। এই যে গর্তটা ক্যামেরান পোকা, ওই গর্তটা অবশ্যই পাখি থাকতে পারে। পাখির ডিম থাকার জন্য সাপও থাকতে পারে, কিন্তু পাখির ডিম থাকলে আমাদের কিছু প্রোটিন জাতীয় খাবার আমরা একটু চেষ্টা করবো ওই গর্তটাতে যাওয়ার জন্য। এদিকে অনেক ডিফিকাল্ট কাটাগুলো, টিকে থাকার লড়াইয়ে কিছু নেই। প্রাকৃতিক পরিবেশে থাকাটা খুব ডিফিকাল্ট। খুব কাটাগুলো আর কি গার মতো ধরতেছে। আমি ব্রেক পুরাই ব্রেক। বারবার কোনো এটা থাকা যাবে না। আসবে নাকি ওই দিক দিয়ে আসতে হবে, জঙ্গলে যাবো বাঘ ভাই ওরা বান্ধব কোনো খুব দেখতে 1000 বছর ধরে এই গাছ পুরাতন হয়ে আছে। গাছের মাথাটা নাই। এই গাছে অবশ্যই পাখি আছে। পাখি যদি না থাকে সাপ আছে। মন হিসাবে একটু উড়ি দেখবে রাখি অনেক দেখবেন। এই দর্শকের সত্য কথা বলি, তুমি একটা হলো কি জানেন, গাভিন বাঘ ধরে দিবি বাড়ি, এবার চিড়িয়াখানা বানাইবি। এর চিন্তা ভাবনা এইটি সত্য কথা। দর্শক না খাওয়া দুনিয়া আলফল বোঝাচ্ছে। পাখির ভাষা দিয়ে কি করবো? খাইতে হবে, আমরা খাবো। ডিমের আছে, ডিমের কোনটা পাচ্ছ? মনে হচ্ছে ডিম আছে, তাহলে বাচ্চা ফুটিয়ে খুব শীঘ্র হইলে রক্ত হয়, খাওয়া লাভ নেই। তাহলে বেশি প্রোটিন পাবো তো বাচ্চা সহজে ডিম খেতে হবে। প্রোটিনটা পেয়ে যান। আমরা এখন খাওয়া দাওয়ার চিন্তা না করি, খাওয়া দাওয়া পরে করলে হবে। আমরা এখন থাকবো এই জায়গাটা কিছু লক্ষা কথা নাও। এই জায়গাটা কিন্তু থাকার জন্য লক্ষাটা দেখেন, এটা কিন্তু লক্ষার গাছ। হ্যাঁ, শক্তিশালী জিনিস। শক্তিশালী জিনিস। আমরা যদি এই লক্ষাটা এই ব্যক্তি নেই, এই ব্যক্তি দিয়ে থাকার একটা ব্যবস্থা কথা খুব সুন্দর হবে থাকার জন্য। আচ্ছা মমিন সাহেব, তুমি যদি বাজারের মতন ঝুলে থাকতে পারো তাহলে তোমার ব্যাপারটা হয়ে যায়। আমি আরো একটু উপরে থাকলাম, সুন্দর হবে আমার মনে হয়। যাও দেখি, কোনো সমস্যা নেই, যাও। অনেক ডিফিকাল্ট থাকাটা, আমাদেরকে কষ্ট করে থাকতে হবে। তুমি কত নির্বাচ হইও না, তোমার মশারি। আমি বলছি তুমি আমার ঘোড়ার মতো খাড়া ঘুম পারবে না। হ্যাঁ, এই ধরনের জঙ্গলের পরিবেশটা এমন টিকে থাকার লড়াইয়ে আমি এর আগেও জঙ্গলে ছিলাম। আমরা আরো গভীরে যাবো। মমিন সাহেব সাবধান, আমি শিয়ালের গন্ধ পাচ্ছি। তুমি কি পাচ্ছ? নেকড়ে বাঘ, আমার মনে হচ্ছে নেকড়ে বাঘ। হ্যাঁ, নেকড়ে বাঘ অনেক ডিফিকাল্ট, কিন্তু ওগুলো অনেক হিংস্র হয়। এই বাঘের চেয়ে বড় ভয়ঙ্কর। ক্যামেরাম্যান আমাদের এই পাশ দিয়ে ওই পাশে দেখতে হবে। আমাদের ক্যামেরাম্যান বুঝছেন, আমাদের সঙ্গে থাকতে থাকতে উনিও কি হচ্ছে, উনিও অনেকটা সাহসী হয়ে গেছে। আমাদের কাঠবিড়ালি মেরে ফেলছে নাকি? কাঠবিড়ালি খাপ করে মেরে ফেলছে। চলো ওই দিক দিয়ে যাবো, খুব সাবধানে। গেছে আমরা বেশি দিন লেট করবো না, আমাদের অলরেডি 4-5 দিন হয়ে যাচ্ছে। দর্শক, আজকে আমাদের 7 দিনের শেষ দিন। আজকে আমরা বাড়ি চলে যাব।
আজকে থেকে আমাদের শেষ এবং আমাদের এপিসোডের আমরা চ্যালেঞ্জ ইনশাল্লাহ 7 দিন পূরণ করছি। মমিন সাহেব কি বলে তোমার অনুভূতি কি? এভাবেই মমিন সাহেব 4 জনের মতো 2 দিন ছিল। অনুভূতি নাই, অনুভূতি শেষ। হ্যাঁ, আমরা এখন বাড়ি যাবো, ভালো মন্দ খাবো। ওই নিয়ে চিন্তা করো না। চলেই খালু, হ্যাঁ, 7টা দিন আমরা যা খাবার খাইছি, চলেই খালু। অনেক কিছু করছি, কি খাইছে, কি এরপর আপনাদের খাইছে? জানাবো। হ্যাঁ, আমরা এই এখান খাও, থেকে একটা হিসাব দাও, 7টা দিন কি কি খাইছি। এই বান্দরের দুধ, শিয়ালের দুধ, বাঘের দুধ তো আছে, 3 বেলা মাপ করে খেয়েছি। টিকে থাকলে গেলে তো খাইতে হবে, খাইতে কষ্ট হবে। করে খাইছে। এখন আমার ওই যে একটা গাড়ি দিতে পারছি, খুব দূরান্ত। দেখো দেখো, আমরা এখানে চলছি গাড়ি কাজের লোক। আমরা একটু আসতেছে, নিশানা দাও, নিশানা দাও। ওই যে নাও, এই কাপড়টা নাও, কাপড়টা নাও, আসতেছে, কাপড়টা নাও, একটু দেখছে? নিশানা দাও। হাই! আমাদের এই যে গাড়ি চলে আসতেছে, আমাদের গাড়ি আমাদের উদ্ধার কর্মীর জন্য। মমিন সাহেব আমাদের অনেক খাবার নিয়ে আসবে, ওই নিয়ে টেনশন করো না। হ্যাঁ, অনেক খাবার দাবার নিয়ে আসবে। আমাদের গাড়ি চলে আসছে, আমাদের দম চলে আসছে, দম চলে আসছে। মমিন সাহেব, ও মাই গড, আমরা 7 দিন ছিলাম। ইয়েস ইয়েস ইয়েস, আমরা 7 দিন ছিলাম, 7 দিন ছিলাম। চলো 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 চলো, পড়ে যাবা এখানে। পড়লে আমার কোনো সমস্যা নেই। এই বন জঙ্গলে কিভাবে ছিলেন? আমরা এখন বলবো, ওখানে মমিনের বাঁচতেছে না। চলো চলো চলে যাবো। এখানে তো বাঘ, ভাল্লুক, শিয়াল সবকিছু আছে। সবকিছু দুইটা আমরা- বাঘ। আমরা কামড় খাচ্ছি, বান্দরের কামড় খাচ্ছি 3 দিন, শিয়ালের জব্দে ঘুমাইতে পারে না 2 দিন। সবাইকে ধন্যবাদ, ওকে থ্যাংক ইউ। আবার দেখা হবে কোনো এক গহীন এপিসোডে। তার আগে একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, আমরা এই যে জঙ্গলটাতে ছিলাম, এই জঙ্গলটা হচ্ছে আমাদের ইকো পার্ক এবং আমাদের ভিডিও ম্যান। উনি সামান্য কিছু খায়, উনি খেজুর নিয়ে আসছিল, খেজুর খায়। ওনাকে না দেখাইলে নয়, ওকে একটু দেখাই। আমাদের টিম মেম্বাররা চলে আসছে সবাই, হ্যাঁ, আমাদেরকে উদ্ধার করার জন্য। এবং আমরা নিজেই এই দিক দিয়ে চলে আসছি জীবন লড়াইয়ের যুদ্ধে। হ্যাঁ, ক্যামেরাম্যান অনেক কষ্ট করছিল, ক্যামেরাম্যানকে একটু দেখাই আপনাদের। দেখুন, ক্যামেরাম্যান অনেক লাজুক প্রকৃতির। ভাই, আপনার কেমন কষ্ট ছিল এই জঙ্গল মঙ্গলের ভিডিও? আপনি সে কথা কত বলে শেষ difficult- করা যায় যে আমার হাতের অবস্থা দেখেন, এই যে ক্যামেরাম্যানের অবস্থা। ক্যামেরাম্যান খেজুর খাইতে খাইতে একটা খেজুর খেয়েছে, একটা খেজুর আছে। ক্যামেরাম্যান একটু খাবার খাসলো। আমাদের টিম মেম্বাররা সবাই চলে আসছে, আমাদের উদ্ধার কর্মীরা, উদ্ধার কর্মী চলে আসছে। তা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ইকো পার্ক থেকে আমরা চলে গেলাম। আবার কোনো একদিন দেখা হবে কোনো গভীর জঙ্গলে। আমাদের উদ্ধার কর্মী সুজন আমাদের উদ্ধার করার জন্য নিয়ে চলে আর আসছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। অবশ্যই করবেন অবশ্যই। ইনশাআল্লাহ। থ্যাংক ধন্যবাদ ইউ, সবাইকে। থ্যাংক ইউ।